নীল জলরাশির বুকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত জাহাজ। দূর থেকে দেখলে মনে হবে যেন অলস সময় কাটাচ্ছে তারা। কিন্তু এই নিস্তব্ধতার আড়ালেই লুকিয়ে আছে এক বিশাল গুপ্ত শহর, যা সাধারণ মানুষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে সাগর পর্যন্ত বিস্তৃত ৬ শতাধিক লাইটারের জাহাজে আটকে রাখা হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য। আসন্ন রমজানকে সামনে রেখে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা গুদাম ভাড়া না নিয়ে সাগরকেই বেছে নিয়েছে পণ্য মজুদের নিরাপদ স্থান হিসেবে। এই রমজানও যেন আমাদের দেশের জনগণ সঠিক এবং সুন্দরভাবে করতে পারে, এই জন্য মজুতদারির বিরুদ্ধে, বিশেষ করে এখনই সময় মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কারণ কেউ যেন কোনো অসাধু ব্যবসায়ী যাতে এই ধরনের জাহাজগুলোকে ভাসমান মজুদ এবং গুদাম হিসেবে ব্যবহার করতে না পারে, সেটার বিরুদ্ধে আমাদের অ্যাকশন অব্যাহত আছে এবং এটা ভবিষ্যতেও চলমান থাকবে। নিয়ম অনুযায়ী লাইটারের জাহাজ থেকে দ্রুত পণ্য খালাস করার কথা থাকলেও বাস্তবে তা ঘটছে ঠিক উল্টোটা। দিনের পর দিন পণ্য আটকে রাখা হচ্ছে সাগরেই। কখনো যান্ত্রিক ত্রুটির অজুহাত, আবার কখনো আমদানিকারকের অপারগতার কথা বলে খালাসে বিলম্ব করা হচ্ছে। 8টা জাহাজ কাগজপত্র পরীক্ষা করেছি। সবগুলা জাহাজে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি কাগজপত্রগুলো সবকিছু ঠিক আছে কিনা, প্রডিউস ঠিক আছে কিনা, ফায়ার এক্সটিংগুইশার মেয়াদ আছে কিনা। আর একটা বন্দর থেকে একটা নির্দেশনা ছিল যে বন্দর থেকে মালামাল নিয়ে বহির্নোঙরে 72 ঘন্টার বেশি অবস্থান করা যাবে না। সেটা বিষয়ে আমরা বেশি জোর দিয়েছি। আমরা পরীক্ষা করে দেখেছি কোনো জাহাজ 72 ঘন্টার বেশি এখানে অবস্থান করছে কিনা। বন্দর কর্তৃপক্ষ একাধিকবার অভিযান পরিচালনা করলেও আশানুরূপ ফল মিলছে না। একটি জাহাজে ব্যবস্থা নেওয়ার পর অন্য একাধিক জাহাজ সাগরের গভীরে অবস্থান পরিবর্তন করে নজর এড়িয়ে যাচ্ছে। 8টা জাহাজের মধ্যে 5টা জাহাজে আমরা বিভিন্ন ধরনের সমস্যা পেয়েছি। একটা জাহাজ ছিল যেটা 6 দিনের বেশি অবস্থান করছে। আর কিছু জাহাজের মধ্যে আমরা পেয়েছি প্রডিউস তারা ক্লিয়ার করেনি, ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ নেই। এই ধরনের বিভিন্ন কারণে আমরা 5টা জাহাজে 1,80,000 টাকা জরিমানা করেছি। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। সাগরে যখন পণ্যের কৃত্রিম মজুদ গড়ে উঠছে, তখন খুচরা বাজারে তার সরাসরি প্রভাব পড়ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। আগামী আসন্ন রমজান যাতে আমাদের দেশের মানুষ সুষ্ঠু এবং স্বস্তিদায়কভাবে পালন করতে পারে, এটার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং এটার জন্য আমরা যা কিছু করার দরকার আমরা সরকারের তরফ থেকে আমরা করব ইনশাআল্লাহ। বাজার বিশ্লেষকদের মতে একটি অদৃশ্য সিন্ডিকেট পরিকল্পিতভাবে পণ্য আটকে রেখে দাম বাড়ার অপেক্ষায় সময় ক্ষেপণ করছে। সেখানে তো প্রতিদিনই টাস্ক ফোর্স কাজ করতেছে, ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, পুলিশ, আমাদের এবং লেফটেন্যান্ট কমান্ডার কাজ চলতেছে প্রতিদিনই। এটা তো আসলে চলমান একটা বিষয়, তাই না? রোজার আগ পর্যন্ত কাজ চলবে প্রতিদিন। এখনই সময় মজুতদারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কারণ কেউ যেন কোনো অসাধু ব্যবসায়ী যাতে এই ধরনের জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করতে না পারে। এদিকে এই ভাসমান গুদাম থেকে পণ্য দ্রুত বাজারে না এলে সাধারণ মানুষের ইফতারের খরচ আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কঠোর নজরদারি আর দ্রুত খালাস প্রক্রিয়াই হতে পারে এর সমাধান। জানেন, আসন্ন রমজানে অনেক সময় ব্যবসায়ীদের একটা অসাধু তাদের থাকে, প্রচেষ্টা থাকে যে জিনিসপত্রের দাম বাড়িয়ে ফেলার জন্য। এটার বিরুদ্ধে যাতে এখানে কেউ বহির্নোঙরে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে কোনো জাহাজে যাতে পণ্যের দাম বাড়াতে না পারে, সেই জন্য আমাদের আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং বহির্নোঙরে জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে যদি তারা কোনো প্রচেষ্টা করে, সেটার বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।